বলতে পারবো ওকে কেমনে পড়াইছি, আমি নিজে থেকে আর কি বলবো। বাট না, আমার কাছে মনে হয় যে মেয়েরা খুব বেশি কিছু আসলেও চায় না। আমরা মনে করি টাকা পয়সা বা এরকম না, মেয়েরা জাস্ট একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছেলে চায়, রেসপেক্ট চায়। গুঞ্জন উঠেছে বুবলির প্রেগন্যান্সির পিছনে নাকি সালমান মুক্তাদিরের হাত আছে। আবার সালমান নিজের মুখেই বলল মেয়েরা এখন আর টাকা পয়সা চায় না, তারা একটা ভালো মনের মানুষ খুঁজে। বুবলির সাথে সালমান মুক্তাদিরের এই গুঞ্জনটি নিয়ে দর্শকরা খুবই নারাজ। সবার মনের প্রশ্ন, এমন বাজে ক্যারেক্টারের একটা ছেলেকে বুবলি কি দেখে পছন্দ করলো? এই ছেলে তো আগে অনেক মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করেছে। তার ওই পাস্ট লাইফটা নিয়ে আমার হেডেক হওয়ার কথা না। কারণ একটা মানুষ যখন কোনো তার পাস্ট লাইফ থেকে বের হয়ে যখন আরেকটা মানুষকে বিয়ে করবে, সেটা নিশ্চয়ই আমার ফল্ট না। বুবলি আরো বলেন, আরে এই ছেলে তো আমার হাঁটুর বয়সী, সে কিভাবে আমার বাচ্চার বাবা হবে? সাকিব জানতে পারলে ওর 12টা বাজাবে। তারপরেই একজন সাংবাদিক বুবলিকে জিজ্ঞেস করেন, এত কিছু হয়ে গেল, আপনি তাহলে সালমান মুক্তাদিরের বিরুদ্ধে কিছু বলছেন না কেন? উত্তরে বুবলি জানায়, এরকম করে কেন আপনাকে বলেই যাচ্ছে, আপনি কিছু বলছেন না। ও আমাকে নিয়ে একটা হুট করে একটা দিল যে আচ্ছা ওনাকে নিয়ে কেন এত মানে ষড়যন্ত্র হচ্ছে, এত প্রবলেম হচ্ছে বা এত কিছু আউট অফ নোওয়্যার। ভাইয়া তো তখন কি ছিল? আমার প্রথমেই মনে হয়েছিল ভিডিওতে কিছু একটা ভুল আছে, তাই ঘটনার সত্যতা যাচাই করতে আমাদের টিম আরেকটু রিসার্চ করে। তারপর দেখতে পায় ভিডিওতে সালমান মুক্তাদির তার বউয়ের কথা বলছিল, আর এটাকেই বুবলির নামে চালিয়ে দেয়া হয়েছে। আমি আমার বউ ভালো বলতে পারবো ওকে কেমনে পড়াইছি, আমি আমার বউ ভালো বলতে পারবো ওকে কেমনে পড়াইছি। আমি নিজে থেকে আর কি বলবো। বাট না, আমার কাছে মনে হয় যে মেয়েরা খুব বেশি কিছু আসলেও চায় না। আমরা মনে করি টাকা পয়সা বা এরকম না, মেয়েরা জাস্ট একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছেলে চায়, রেসপেক্ট চায়।